বছরে 15 দিন, বছরে 15 দিন একটি বরফের শিবলিঙ্গ তৈরি হয়। আর কোন মাসে? সেই মাস কোনটা? শ্রাবণ মাস। আর ওই শিবলিঙ্গ কোথা থেকে এসেছে? না, বরফের যে শিবলিঙ্গ, আইসের যে শিবলিঙ্গ, ও এসেছে কোথা থেকে? ওই ভোলেনাথের তিনি ধ্যানের রূপে আমার কথা করছেন, আর সম্পূর্ণ শরীরটাকে আইস বরফ তৈরি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে। এমন সময় ভোলেনাথের তিনি ধ্যান রূপে আমার কথা বলছেন। কি কথা শোনেন? সে মন্ত্র শোনেন। দশরথের 4টে পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, রাবণ, কুম্ভকর্ণ, প্রহ্লাদের কথা বলছেন, ভক্ত প্রহ্লাদের কথা, ধ্রুবের কথা বলছেন। সব যা যা ভাগবতের না এইসব কথাই বলছেন। আর মা পার্বতী চিন্তন করছেন, এ তো আমি সব জানি। আরে দশরথের 4 পুত্রের নাম তো আমি জানি, আর রামের স্ত্রীর নাম সীতা, সেও জানি। কৃষ্ণের স্ত্রীর নাম রুক্মিণী, সেও জানি। তে আবার আমার কথা নতুন করে আবার কি শ্রবণ করতে হবে? আর মা পার্বতী ওই ধ্যানে ঘুমিয়ে পড়েছেন, ভূতে হুঙ্কার ভুলছেন না। এমন সময় ওই বটবৃক্ষের পরে যিনি বিরাজমান ছিলেন শুক পাখি, উনি মনে মনে চিন্তন করছেন, বাবা তো বলেই যাচ্ছেন, কিন্তু মা তো ভূতে হুঙ্কার বলছেন না। শুক পাখি বুঝতে পেরেছেন মা তো ঘুমিয়েছে, আর ভূতে যদি হুঙ্কারে না ভরা হয় তাহলে বাবা তো আর বলবেই না, এখানেই সমাপ্ত করে দেবেন, আমার কথা শ্রবণে করা হবে না। আর শুক পাখি তিনি মা পার্বতীর কণ্ঠ ধারণ করে যে যখন যখন বাবা ওই বলেছেন, তখনই ওই শুক পাখি তিনি ভূতে হুঙ্কার ভরেছেন। বলে যাই বলে কি, যাই বলে কি, ভূতে হুঙ্কার ভরেছে। একটি কথা বলবো, এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ বৈষ্ণব যদি কেউ থাকেন, তার ভোলেনাথ তিনি পেয়েছেন। যখনই ধরাধামে আমার শ্রী হরি এসেছেন, তখন ভোলেনাথ তিনিও এসেছেন। কিন্তু একটা গোপন কথা, এই কথা কাউকে বলবেন না। কিন্তু ভোলেনাথ তিনি বলেছিলেন, সতী জানো আমি ধ্যান করি, কার ধ্যান করি জানো? আমি শ্রী হরির ধ্যান করি। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে এক শ্রী হরির চরণে আমি মাথা নত করি, তাছাড়া কারণ চরণে করি না। আমি শ্রী হরির চরণেই মাথা নত করি, তাছাড়া আমি কারোর চরণে করি না। তোমারই পিতা রাজা তক্ষের আমি প্রণাম করি নাই, তাই আমাকে আমার পরে ঈর্ষা করে। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, এই ভোলেনাথ এই শ্রীমদ ভাগবত কথা, আমার কথা কোথা থেকে পেয়েছেন? অনেকের প্রশ্ন থাকতে পারে। এই জন্য বলছি যে যা কিছু আমার ঠাকুর এসে লীলা করেছেন, আর ভোলেনাথ তিনি দর্শন করেছেন, ভোলেনাথের মতন আমার ঠাকুরের বিষয় আর কেউ জানে না। আজকে আরেকটা গোপনে কথা বলবো, যদি বৃন্দাবনে যান না, তা দেখবেন এক জায়গায় লেখা আছে গোপেশ্বর। গোপেশ্বর, গোপেশ্বর মানে কি? গোপীদের ঈশ্বর, মানে গোপীদের শ্রেষ্ঠ। ভোলেনাথ আখ্যা পেয়েছেন। কেন? উনিও সেই যে সময় রাসলীলা করেছিলেন আমার ঠাকুর, তো তখনই উনিও কাপড় ধারণ করে, উনি তো আর পড়তে জানেন না, ভোলা তো ভোলাই। এক পাশের থেকে পুরুষের
দৃশ্য আরেকদের পাশের থেকে একটু ঘন্টা দিয়ে যে সময় প্রবেশ করেছেন, গোপী গণে বলছেন এ তো কোন স্ত্রী নয়, এমন ভাবে কি এসেছে। ইন্দ্রাণী, স্বর্গের ইন্দ্রাণী, তিনিও কান্না করেছেন। আচ্ছা একটা কথা বলুন বাবা, বাবাদের কাছে জিজ্ঞাসা করি, মায়েদের সঙ্গ, আজকের যদি শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে এসে যদি বলেন আমাকে কে কে স্বামী রূপে পেতে চান হাত উঁচু করুন, তা কে কে করবেন একটু হাত উঁচু করে বলুন। দেখেন জানাকে আমরা কোনোদিন দেখি নাই, জানার বিষয়ে আমরা জানি না, অল্প একটু নাম শুনেছি শ্রীকৃষ্ণ, তাও অনেকে বলে কি জানেন কৃষ্ণ, কৃষ্ণও বলতে পারেন না, কৃষ্ণ তার নাম শুনেছি। আজকের সকলেই হাত উঁচু করে বলছি যে আমরা সকলেই সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে স্বামী রূপে বরণ করতে চাই। আর যিনি একবারে দর্শনে করেছেন তানারে দশা কেমন হয়েছে, এ ঠাকুর ভক্তগণ হুতে হংকার ভরেছেন সুখ পাখি। আর সম্পূর্ণ কথাকে আমার কথাকে বলার পরে ভোলেনাথ তিনি বলছেন পার্বতী, ও পার্বতী। আর মা পার্বতী না ঘুমের থেকে ঠেলে উঠেছে, ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙার পরে মা পার্বতী বলছেন ভোলেনাথ আপনি স্মরণ করেছেন। ভোলেনাথ বলছেন পার্বতী তুমি কি সম্পূর্ণ আমার কথা শ্রবণ করেছ? মা পার্বতী দুই হাত দৌড় করে বলছেন না না ঠাকুর, কৈলাসপতি আমি না সম্পূর্ণ কথা শ্রবণ করি নাই, আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছি। ভোলেনাথ বলছেন আচ্ছা যদি তুমি ঘুমিয়ে থাকো তাহলে কে চালাকি করে, কে ছলছতরি করে আমার কথাকে শ্রবণ করেছে? মা পার্বতী বলছেন সে জানি না ঠাকুর। ত্রিশূলকে ডেকে বলছেন ত্রিশূলে যা, যে আমার কথা চালাকি ছলছতরি করে শ্রবণ করেছে তাকে তুই হত্যা করে বাতে করে যা। সুখ পাখি চিন্তন করছেন মৃত্যু তো নিকট। সুখ পাখি ছুটে গিয়ে ব্রহ্মার কাছে গেলেন, আর ব্রহ্মাদেবকে বলছেন ব্রহ্মাদেব আমাকে রক্ষা করেন। আর ওই ত্রিশূল আসছে না, ওই দেখে ব্রহ্মাদেব বলছেন সুখ পাখি তুমি অন্য কোথাও যাও, আমি ত্রিশূলের সম্মুখে যাব না। সুখ পাখি ছুটে গিয়ে বিষ্ণুদেবের কাছে গেলেন, আর বলছেন বিষ্ণুদেব আমাকে রক্ষা করেন। ও মা, বিষ্ণুদেবের কাছে গেলেন আর বলছেন বিষ্ণুদেব আমাকে রক্ষা করেন। বিষ্ণুদেব বলছেন আমি ত্রিশূলের সম্মুখে যাব না। সুখ পাখি চিন্তন করছেন মৃত্যু তো নিকট, এখনই কি করব, কোথায় যাব? আর সুখ পাখি না উচ্চস্বরে বলছেন হে নারদ ভগবান আমাকে রক্ষা করো। নারদ চিন্তন করছেন আমাকে তো সবাই গাল করে, আমাকে নাম করার সাথে সাথে গালাগালি আমার পরে, আমার আবার ভক্ত কথার থেকে আমার তো কেউ পুজো টুজো করে না, আবার আমার কথা থেকে ভক্ত এসেছে। নারদ অতি শিগগির এসে সুখ পাখিকে বলছেন বলো কেন স্মরণ করেছ? সুখ পাখি বলছেন দেখেন ভোলেনাথের ত্রিশূল আমাকে হত্যা করার জন্য আসছে। আরে এমন সময় ওই নারদ মুনি বলছেন যেখানে ব্রহ্মা বিষ্ণু মানা করে দিয়েছেন সেখানে আমি তো ছোট। বাবা ধ্যান দেবেন মর্মান্তিক কথা। সুখ পাখি বলছেন যদি মৃত্যু হয়ে যায় হে নারদ ভগবান আপনার চরণী হয়ে যাক, আমি অন্য কোথাও যাব না। নারদ মুনি চিন্তন করছেন আমার সম্মুখে যদি সুখ পাখির মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে পাপ লাগবে। কথাটা কি জানেন বাবা, যাকে আপনি ধরে আছেন না তাকে ধরে রাখুন। গুরু যেমনই হোক ধরে রাখুন। আপনি যদি ভালো হন, আপনি যদি ভক্ত হতে পারেন তো হয়তো আপনার গুরুর আগেই আপনি হয়তো সে আমার গোবিন্দ দর্শনে পেতে পারেন। ভক্তিই কলিযুগে শ্রেষ্ঠ, ভক্তি ভিন্ন এই ভগবানকে কিছুতেই পাওয়া যাবে না। জ্ঞান
ব্যারাগ্য এতে পাওয়া যাবে না, খালি জ্ঞান হলেই হবে না। হে ঠাকুর ভক্তগণ, সুখ পাখি তিনি চিন্তন করছেন যে আমার মৃত্যু হয়ে যাক, তা নারদ মুনির চরণে হয়ে যাক। আর নারদ মুনি চিন্তন করছেন যে হে সুখ পাখি শোন, তুই যদি কোনো ভোলেনাথের ভক্তের কাছে শরণে নিতে পারিস, তাহলে ভোলেনাথের ত্রিশূল ভক্তের পরে প্রহার করবে না। যা। দুই হাতে জোড় করে বলছে সুখ পাখি, ভগবান আপনি স্থানে বলে দেন। বলছেন আমি জানি না। বলছেন আপনি বলে দেন, দেখেন কত বেগে এই ভোলেনাথের ত্রিশূল ছুটছে। বলছেন ওই দেখ গঙ্গার তটে একটি মা তিনি স্নান করছেন। গঙ্গার তটে যিনি স্নান করছিলেন তিনি কে ছিলেন? ব্যাসদেবের স্ত্রী ছিলেন। কে জানেন ব্যাসদেবের স্ত্রীর নাম? হাত উঁচু করে বলুন। যদি কেউ জানেন ব্যাসদেবের স্ত্রীর নাম তা বলুন। জানেন কি? কি নাম? বেতিকা। ব্যাসদেবের স্ত্রীর নাম কি? বেতিকা। হে সুখ পাখি, তুমি ওখানে যে সুখ পাখি আকাশ মার্গ দিয়ে আসছেন, বিষ্ণু পিছনে ত্রিশূল। আর ব্যাসদেবের স্ত্রী তিনি কি করছেন? ওই গঙ্গায় স্নান করে দুই হাতে দৌড় করে ওই সূর্য থেকে ফিরে ওই সূর্যদেবকে প্রণাম করে বলছেন, ও সূর্য দেবাই নমস্তুতে নমঃ নমঃ। ওম সূর্য দেবাই নমস্তুতে নমঃ নমঃ। সুখ পাখি না চিন্তন করছেন ত্রিশূল তো এসে গিয়েছে, আর যদি আমি 2-4 সেকেন্ড যদি দেরি করি না, আমার এখানেই মৃত্যু হয়ে যাবে। কখন মা বেতিকা চোখ মেলিবেন আর আমি কখন শরণ গ্রহণ করব? তাই সুখ পাখি তিনি কি করলেন? সূক্ষ্ম রূপ ধারণ করে ওই মা বেতিকার গর্ভে প্রবেশ করলেন। মা বেতিকার গর্ভে প্রবেশ করলেন। আর মা বেতিকার দুই নয়ন বন্ধ আছে, ত্রিশূল এসে দাঁড়িয়েছেন মুখের সম্মুখে। ত্রিশূল মনে মনে চিন্তন করছে যে এত ভোলেনাথের ভক্ত এনে। দ্বিতীয় নম্বর ব্যাসদেবের স্ত্রী, আমি যদি হত্যা করি না, তাই ব্যাসদেব আমাকে ছাড়বে না। আর নারী হত্যা মহাপাপ, নারীকে হত্যা আমি করব না। ত্রিশূল ওখান থেকে ফিরে গেলেন কৈলাসে। আর ওখানে ওই মাতৃ ঘরে বসে আজকের সুখ পাখি তিনি অত্যন্ত ভোলেনাথের নাম করছেন। কেন ভাই? তাই না? আর জানেন আমরাও ভোলেনাথকে ডাকি, কৃষ্ণকে ডাকি কোন সময়? যে সময় বিপদ আসে। সুখের দিনে তো আমরা হয়তো মনে করতে চাই না। আর যদি কেউ মনে করেন ধন্য সেই মানব জনম, ধন্য সেই মানব জনম, যদি সুখের দিনে আমার ঠাকুরকে কেউ ডাকেন তার মানব জনমই ধন্য। আর খালি দুঃখের দিনে যদি ডাক না থাকে, তাই না? আসে যে ওই সকলে মিলে সে কৈলাসপতি ভোলেনাথের একটু নাম করে শিব নাম সে জয়